আবারও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 50 করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ আবারও নিজেকে প্রমাণ করলেন টি-20-তে। এই মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20-তে রাখার কথা ছিল না। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর এবং বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর আবারও মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 দলে নেওয়া হয়েছে। এদিন টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইতিমধ্যেই পেয়েছেন ব্যক্তিগত 50-র দেখাও। মাত্র 27 বলে এই মাইলফলক ছুঁয়েছেন মাহমুদুল্লাহ। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 31 বলে 54 রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। 13 ওভার 2 বলে শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 115 রান। আর তখনই জ্বলে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদ, যাকের উইকেটে আছেন 11 রান নিয়ে। অপরদিকে অপহৃত ব্যাটার মেহেদী সংগ্রহ 1 রান। তবে এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। ম্যাথিউর অফ স্টাম্পের অনেকের বাইরের বল টেনে অনসাইডে খেলতে গিয়ে ব্যাটারের বাড়ির দিকে কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের গ্লাভসে। 3 বল খেলে ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। 11 বলে 12 রান করে বেশি করতে পারেননি তিনি। বিনুরা ফার্নান্ডোকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন আসালাঙ্কার হাতে। 4 নেমে ছক্কা মেরে শুরু করেছিলেন তাওহিদ হৃদয়, তবে সেটাও ইনিংসের তার প্রথম ও শেষ বাউন্ডারি। 5 বল খেলে 8 রান করেছেন তাওহিদ হৃদয়। তবে এদিন শান্ত শুরুর দিকে বেশ ভুগেছেন, কোনোভাবেই নিজেকে যেন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাকে আউট করে মুক্তি দিয়েছেন মাথিসা পাথিরানা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 22 বলে 20 রান। 68 রানে চতুর্থ উইকেট হারানোর পর জাকেরের সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পেয়েছেন 50-র দেখা। মাত্র 27 বলে এই মাইলফলক ছুঁয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 31 বলে 54 রান করে এই মিডল অর্ডার ব্যাটার ফেরেন। তবে এখনও লড়াই করছেন বাংলাদেশ এবং জাকের আলীর ব্যাটে